হ্যালো এভরিওয়ান। তো যেটা বলার, এক সেকেন্ড। ওকে। তো যেটা হচ্ছে বলার সেটা ছিল কে আমি। তো ফার্স্ট অফ অল আমার ব্যাপারে যেটা বলি যে আমি জগন্নাথ কর্মকার। আমি বর্তমানে 4 বছর ধরে ডিফেন্স লাইনে আছি। ডিফেন্সে বিভিন্ন এক্সাম করেছি, ক্র্যাক করেছি। তো আমার ব্যাপারে বললে আমি ম্যাথামেটিক্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাসে। তো যে সমস্ত এক্সাম গুলো আমি ক্র্যাক করেছি সেগুলোর ভিতরে ট্রাই সার্ভিসেস তো আছেই, এবং বিভিন্ন সিএপিএফ বা অন্যান্য এক্সাম গুলো আছে। যেমন প্রথমে যেটা জানা এক্সাম তোমাদের সবার বলি, সেগুলোর ভিতরে হচ্ছে আরআরবি, এনটিপিসি। আমি প্রি মেন্স দুটো দিয়েছি। কনস্টেবলে আমি মাঠ পর্যন্ত কমপ্লিট করেছি। ওয়াইল্ড অপারেটরে ফাইনাল মেরিট লিস্টে বাদ দিয়েছি, এবং বর্তমানে ডব্লিউবি কেপিএসআই দুটোতেই আছে এবং ডব্লিউবি কেপি কনস্টেবল দুটোতেই আছে। দেখা যাক কোনটা হয়। এবং আমি বর্তমানে প্রিপারেশন নিচ্ছি যেটা, সেটা হচ্ছে ইউপিএসসি বিপিএসসি, যেটা হচ্ছে সেন্ট্রাল গ্রেড 1 গ্যাজেটেড অফিসার্স। এছাড়া এই সমস্ত এক্সাম গুলো যেগুলো দেখাচ্ছে ইউপিএসসি, জিডিএস, অ্যাপক্যাট, এগুলোতে ডিফেন্স ফোর্সেস, মিলিটারি ফোর্সেসে যাওয়ার জন্য অ্যাপক্যাট স্পেশাল এয়ারফোর্স, অ্যান্ড রিসেন্টলি ইউপিএসসি জিডিএস, যেটা হচ্ছে ট্রাই সার্ভিসের জন্য। এসএসবি হচ্ছে একমাত্র ইন্টারভিউ, সমস্ত প্রসেসের শেষে এসএসবি ইন্টারভিউ দিতে হয়। যেটা আমি 5টি এসএসবি ইন্টারভিউ দিয়েছি, একটি তার মধ্যে আমি কনফারেন্স আউট হয়েছি। এছাড়া ইন্ডিয়ান কোস্ট গার্ড যেগুলো জিডি লেভেল আছে সেগুলো তো দিয়েছি, এবং আমি অ্যাসিস্ট্যান্ট কমান্ডে 2বার এক্সাম কমপ্লিট করেছি। এই সমস্ত এক্সাম গুলো দেওয়ার পরে আমি যে সমস্ত আইডিয়া গুলো রেখেছি সেই আইডিয়া গুলি শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করা। আহ ভিডিওটি বড় করবো না, ছোট্টর ভিতরে আমি সেরে দেবো। এই ভিডিওটি জানানোর একটু বিশেষ দরকার সবাইকে, যেহেতু অনেকেই মনে করে যে বিএসএফ, সিআরপিএফ বা ইন্ডিয়ান আর্মির অংশ, কিন্তু অ্যাকচুয়ালি না। আমাদের জানার বিশেষ প্রয়োজন, কারণ যে সমস্ত এন্ট্রিস গুলো আসছে সেই সমস্ত এন্ট্রিস গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো আমি স্পেশালি এইগুলো অনেকে ছটি ব্রাঞ্চে ভাগ করে, যেটা ইন্ডিয়ান আর্ম ফোর্স বা ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস বলে, সেগুলোকে মোট 6টি ভাগে ভাগ করলো। আমি মনে করি এগুলো 5টি ভাগে ভাগ করলে এনাফ, ঠিক আছে। অনেকে এখানে আদার ফোর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্স ফোর্সেস বলে দুটো আদার স্পেশালাইজ ফোর্সেস এর ভিতরে ইন্টেলিজেন্স ফোর্সেস এন্ড আদার ফোর্সেস বলে ভাগ করে দেয়। সেটা আমি একটাই করেছি। যেটু আমাদের জানার সেটা হচ্ছে 3টে জিনিস। প্রথমে ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান সিএপিএফ অ্যান্ড প্যারামিলিটারি, এগুলো আমাদের মেন জানা। যেমন আমরা জানি ইন্ডিয়ান মিলিটারি, প্রথমে আমি এদের সবার কাজ বলে নিই। প্রথমে কাজ হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি ফোর্সে। এর কাজ হচ্ছে বহিঃশত্রু কোনো আক্রমণ করলে সেই আক্রমণের জবাব দেওয়া, এবং আমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা আছে, আমাদের ভারতীয় যেসব নাগরিক, তাদের সুরক্ষার বিষয়ে ধ্যান দেয় এই ইন্ডিয়ান মিলিটারি ফোর্স। দ্বিতীয় হচ্ছে সিএপিএফ। সিএপিএফ আমরা বলতে পারি, বিশেষ করে এটা ইম্পর্টেন্স তখন বেড়ে যায় যে এটা যেহেতু একটা বর্ডার গার্ডিং ফোর্সেস বলা যায়। সমস্ত গুলো বর্ডার গার্ডিং ফোর্স না, এর ভিতরে 3টি উইং আছে। এটা বর্ডার গার্ডিং ফোর্স, আইটিবিপি, এসএসবি এবং বিএসএফ। এছাড়া আমাদের বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলো বা বিভিন্ন রকমের ইম্পর্টেন্স যে সমস্ত সেন্সিটিভ জায়গা, সেইগুলোর মানে রক্ষার জন্য সিআইএসএফ এবং সিআরপিএফ আছে। এই দুটোই অল ইন্ডিয়া ফোর্স। আর বাকি 3টে আইটিবিপি, এসএসবি আর বিএসএফ, এই যে আইটিবিপি, এসএসবি আর বিএসএফ, এই 3টে হচ্ছে আমাদের ইন্ডিয়ান এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার গার্ডিং ফোর্স হচ্ছে বিএসএফ, দিকে এসএসবি আর আইটিবিপি, এই 3টে হচ্ছে বর্ডার গার্ডিং ফোর্স। আর যে সিআইএসএফ আছে আর সিআরপিএফ আছে, এগুলো হচ্ছে আমাদের অল ইন্ডিয়া ফোর্স। অল ইন্ডিয়া ফোর্সের সম্বন্ধে বলছি, অল ইন্ডিয়া ফোর্স হচ্ছে যে সমস্ত ফোর্সের প্রত্যেকটা উইং অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া এক্সপ্যান্ড করছে, সেগুলো অল ইন্ডিয়া ফোর্সেস বলে। যেমন সিএপিএফ এর মধ্যে 3টে অল ইন্ডিয়া ফোর্স। এছাড়াও এই সিএসএম, সরি, সিএপিএফ এর মধ্যে 2টো অল ইন্ডিয়া ফোর্স, সিআরপিএফ আর সিএসএফ। এছাড়াও বিভিন্ন রকমের উইংস, যেগুলো যেমন আমাদের স্পেশাল, বিশেষ করে ইলেকশন যখন হয় তখন এর জন্য যে সমস্ত উইং গুলো তৈরি করা হয়, এদের কন্ট্রিবিউশনে প্যান ইন্ডিয়াতে বর্তমান, কিন্তু মেন এদের কন্ট্রিবিউশন প্যান ইন্ডিয়া না, সেই জন্য এদেরকে আমরা ডিফারেন্সিয়েট করি। কিন্তু এদিকে আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলো প্যান ইন্ডিয়া বরাবরই কাজ করে। অনেকে মনে করে যে ইন্ডিয়ান নেভি কি করে প্যান ইন্ডিয়া কাজ করে, ইন্ডিয়ান নেভি তো জলে থাকে। না, এটা অর্ধেক সত্য। যেমন কিছু 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 অপারেশন যেগুলো আছে সেগুলো ইন্ডিয়ান নেভি ছাড়া অসম্ভব। যেমন আমাদের 26 অ্যাটাক হলো, বা আমাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তোমার বিভিন্ন রকমের স্পেশাল ফোর্সেস, মানে আমরা জানি যে ইন্ডিয়ান আর্মির প্যারা এসএফ, প্যারা স্পেশাল ফোর্স সম্বন্ধে জানি, কিন্তু ইন্ডিয়ান নেভি সম্বন্ধে কি জানি, ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স সম্বন্ধে কি জানি, জানি না। আমি বলি ইন্ডিয়ান এয়ারফোর্স এর মধ্যে আছে একটা স্পেশাল ফোর্স যেটাকে গারুড় এয়ারফোর্স, গারুড় গারুড কমান্ডোস বলে।
গ্যারুড কমান্ডোজ এর কাজ হচ্ছে এরিয়াল যে সমস্ত আমাদের এয়ারফোর্সের উইং আছে এবং বিভিন্ন রকম সিকিউরিটি স্টেশন আছে সেগুলোকে মানে সেগুলো তার জলের ভিতরে বা আকাশে হবে না, সেগুলো নিশ্চয়ই আমাদের স্থলে হবে। সেই স্থলের সেই সমস্ত গুলো রক্ষা কর্তা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারফোর্স পুলিশ বা আহ, কিছু কিছু অংশে এগুলো গারুড কমান্ডো থাকে। এছাড়া নেভিতে আছে আমাদের মার্কোস কমান্ডো, সবাই জানে খতরনাক কমান্ডো, ইন্ডিয়ান নেভি সিরিজের সাথে কম মানে কম কম্পেয়ার করা হয়। যেগুলো আমরা বলি মার্কোস কমান্ডো, মেরিন কমান্ডোস যাদের বলা হয়। এরা জলে স্থলে আকাশে সব জায়গায় যায়। এবার তুমি বলবে নেভি তো শুধু জলে থাকবে না, এটা সমস্ত কাজ করতে পারে, জলে স্থলে আকাশে সবকিছু করতে পারে। ইন্ডিয়ান আর্মি প্যারা স্পেশাল ফোর্স, এর সম্বন্ধে সবার আইডিয়া আছে, সবার কম বেশি আইডিয়া আছে। এখানে আবার দুটো ভাগ আছে, প্যারা এসএফ আর প্যারা ফোর্স। অনেকে মনে করে যে প্যারা যাদের মারুন ব্যারেট আছে তারাই সব প্যারা এসএফ, না, প্যারার ভিতরে দুটো পার্ট আছে। যেমন অগ্নিবীরে এখন যাচ্ছে যে তারা যারা প্রথমে রিক্রুট হচ্ছে অগ্নিবীরে, তারা কিন্তু প্যারা এসএফ এ যাচ্ছে না, এসএফ মানে স্পেশাল ফোর্স, তারা যাচ্ছে প্যারা ফোর্সে। প্যারা ফোর্সের মানে কি, যারা এরিয়াল ওয়ারফেয়ার করতে পারে। এরিয়াল ওয়ারফেয়ার মানে ধরো তোমাকে বলা হলো তুমি আন্দামানে 1 ঘন্টার ভিতরে যেতে হবে, সেখানে একটা অ্যাটাক হচ্ছে, তো ইন্ডিয়ান আর্মির একটা উইং এয়ারফোর্স এর কোনো এয়ারক্রাফটে করে আন্দামানে যাবে। সেখানে কোনো রানওয়ে নেই, নামতে তো হবে, নামার জন্য কি করতে হবে, এয়ার ড্রপ করতে হবে। এয়ার ড্রপ করার সময় তখন যে সমস্ত কমান্ডোজ গুলো নামে সেগুলো হচ্ছে প্যারা 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 কমান্ডোজ। প্যারা কমান্ডোজ মানে প্যারা এসেট না, মাথায় রাখতে হবে। প্যারা কমান্ডোজ এর এক্সপার্টিস, প্যারা কমান্ডোজ এর এক্সপার্টিস কে কাজে লাগিয়ে আরো রিগ্রেস ট্রেনিং এর মাধ্যমে যে কমান্ডো তৈরি হয় তোমার আমাদের প্যারাশুট রেজিমেন্ট আগ্রা থেকে, তারা হচ্ছে প্যারা এসএফ। ঠিক আছে, প্যারা এসএফ একটু এলিট, মানে প্যারা এসএফ এতটা তো প্যারা কমান্ডোজ এত। ঠিক আছে, প্যারা স্পেশাল ফোর্স এতটা, প্যারা কমান্ডোজ এতটা, দুজনেই ট্রেন্ড প্যারা, দুজনেই প্যারা। ঠিক আছে, এটা সম্বন্ধে গেলাম। এবার সিএপি বলি, সিএপি এর ইম্পর্টেন্স তখনই আসে যখন আমাদের বর্ডার গার্ড করতে হয়। যেমন আমরা সবাই জানি যে বিএসএফ সম্বন্ধে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবার মোটামুটি আইডিয়া আছে যে বিএসএফ কি করে। বিএসএফ কি করে আমরা জানি যে বিএসএফ আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড দেয়, কিন্তু এটা যতটা বাংলাদেশ গার্ড দেয় ততটা কিন্তু পাকিস্তানকে গার্ড দেয়। এবার যদি আমরা রাজস্থানের কোনো একটা বয়স্ক মানুষকে বলি যে বিএসএফ কি কাজ করে, তারা বলবে যে রাজস্থান আর পাকিস্তানের বর্ডার গার্ড দেয়। এবার তাকে যদি সেটা বলা হয় যে বাংলাদেশের গার্ড দেয়, সেটা ডাউট, তার ডাউট থেকে যায়। ঠিক সেরকমই আমাদের বাংলারও অনেকের ডাউট থাকে যে বিএসএফ হয়তো আমাদের রাজস্থানে গার্ড বা অন্য কোনো জায়গায় কাজ করে না, শুধু বাংলাদেশকে গার্ড করে। না, বিএসএফ এর অনেক রকম কাজ আছে, সেটা ইলেকশন বলো, সেটা ক্রাউড কন্ট্রোল বলো, বর্ডার গার্ড বলো, মেনলি এটা বর্ডার গার্ড। এই তিনটে হাইলাইট করছে, আইটিবিপি, এসএসবি আর বিএসএফ। বিএসএফ এর কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার গার্ড করা, কোন রকম স্মাগলিং হোক বা এইসব গুলো আটকানো। এসএসবির সেম কাজ, সেটা কিন্তু আসাম সেটা হচ্ছে আমাদের নেপাল ভুটান বর্ডারে। ঠিক আছে, এসএসবির কাজ। এসএসবির পুরো আগের নাম ছিল তোমার স্পেশাল সার্ভিস ব্যুরো, যেটা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটা উইং, আইবির সাথে কন্ট্রিবিউশন করে করা হয়েছিল। বর্তমানে এটা একটা বর্ডার গার্ডিং ফোর্স। এর অনেক ডেপুটেশন আইবি বা অন্যান্য ইন্টেলিজেন্স উইং এ যাওয়া যায়, যারা মানে পরবর্তীতে চাইছে যে আমি ইন্টেলিজেন্স উইং র বা আইবি হব, তাদের জন্য এসএসবি বেস্ট। এসএসবি কোনোভাবে জয়েন করো, তারপরে তোমার অপশন খুলে যাবে। এমন না যে এগুলো থেকে যাওয়া যায় না, কিন্তু এসএসবি সব থেকে বড় এন্ট্রি, মানে এসএসবি দিয়ে গেলে অনেকটা বড় এন্ট্রি পাওয়া যায়। এরপরে হচ্ছে আইটিবিপি। আইটিবিপি হচ্ছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ। এই প্রত্যেকটা দেখো নামের ভিতরে এর মিনিং লুকিয়ে আছে। ইন্দো তিবেটান বর্ডার পুলিশ মানে তিব্বত আর ইন্ডিয়ান বর্ডার গার্ড করে। ইন্ডিয়ান আর তিব্বত মানে তিব্বত এখন বর্তমানে চায়নার অংশ, সেহেতু আমরা চায়না বলতে পারি। যেহেতু তিব্বত তিব্বত আমরা সবসময় মাথায় রাখবো, তিব্বত আলাদা একটা প্রদেশ। আমাদের অনেক রেসপেক্টেড দালাই লামা আমাদের ভারতীয় শরণার্থী হিসেবে আছেন। সেই সম্বন্ধে যদি গভীরতায় না যায়, আমাদের নাম থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা এই আইটিবিপির নাম থেকে আমরা চায়নাকে ক্লিয়ার মেসেজ দিতে পারি যে আমরা এখনো তিব্বতকে একজন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করি, যদিও খাতা কলমে আলাদা। তো ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, যেটা অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আমাদের কাশ্মীর পর্যন্ত সবটাতেই বিস্তীর্ণ। কিছু কিছু জায়গায় যেমন নেপাল ভুটানের বর্ডার গার্ড করছে, সেই সেই অঞ্চলগুলো বাদ দিয়ে। ইন্ডো টিবেটান ওইভাবে। সিআইএসএফ দিয়ে যেমন এয়ারপোর্টে আমরা দেখি সিকিউরিটি চেকের জন্য কারা থাকে, তারা থাকে সিআইএসএফ। বিভিন্ন রকমের পিএসইউ, বা আমরা যখন কলকাতায় ঘুরতে যাই ভিক্টোরিয়াতে গার্ড দেয়, পুলিশের সাথে সাথে কারা থাকে, সিএসএফ থেকে। তারপরে আমরা মিউজিয়ামে যখন যাই, কলকাতা মিউজিয়ামে যখন জাদুঘর চেকিং হয়, যা সায়েন্স সিটিতে চেকিং হয়, তারা কারা থাকে, তারা থাকে সিআইএসএফ। এবার অনেকে বলতে পারে যে এগুলো তো প্রাইভেট, কেন থাকবে, আমাদের গভর্নমেন্টের যে এজেন্সি সিআইএসএফ। দেখো, এই প্রাইভেট এজেন্সিরা গভর্নমেন্টকে পে করে যে আমরা আমাদের সিকিউরিটির জন্য তোমাদের কিছু পার্সোনাল আমাদের প্রয়োজন, তখন গভর্নমেন্ট তাদেরকে একটা অংশ পাঠ করে। সেই জন্য সিআইএসএফ, অনেকে মনে করে এই বিভিন্ন রকমের ফোর্সের থেকে সিআইএসএফ অনেকটা শান্তি। আদতেও সেটা শান্তি কিনা সেটা তোমার পরবর্তীতে সার্ভিস রেফারেন্স বা এইসবে বোঝা যাবে।
এরপর আছে সব থেকে বড় ডাইনামিক ফোর্স, সেটা হচ্ছে সিআরপিএফ। সিআরপিএফ হচ্ছে অন্য একটা অত্যন্ত পুরোনো ফোর্স, যেটা আগে তৈরি হয়েছিল ক্রাউন পুলিশ হিসেবে। যখন ভারত স্বাধীন হয়, তখন স্বাধীন হয়নি তখন থেকে ক্রাউন পুলিশ হিসেবে এর পথচলন শুরু হয়। পরবর্তীতে এটা সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হিসেবে তৈরি হয়। বিভিন্ন রকম নাক্সাল অ্যাক্টিভিটি, অ্যান্টি নাক্সাল অ্যাক্টিভিটি বা রায়ট কন্ট্রোল বা ভোটার ইলেকশন ডিউটি, সমস্ত কিছুর জন্য সিআরপিএফ এর একটা ডাইনামিক রেস থাকে। যারা মানে মনে করো যে সব থেকে বেশি ডাইনামিক একটা লাইফস্টাইল এনজয় করবো, তাদের জন্য সিআরপিএফ বেস্ট। দেন রেখেছি আমি আদার স্পেশালাইজ ফোর্স। এখানে অনেকে দুটো ভাগ ভাগ করে, একটা হচ্ছে আদার ফোর্স, একটা হচ্ছে ইন্টেলিজেন্স ফোর্স। দেখো, আদার ফোর্স আর ইন্টেলিজেন্স ফোর্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই উপরের প্রথম চারটি, যেমন সিবিআই, সিআইএ, এনআইএ, এইগুলো ইন্টেলিজেন্স গ্যাদারের সাথে ম্যাটার করে। আর এনডিআরএফ করে আদার ফোর্স, যেমন এটা করে তোমার ওই ঝড় বৃষ্টি যেমন হলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে কোথাও বন্যা হলো, কোথাও সুনামি হলো, সেই সমস্ত ক্ষেত্রে বা ঝড় টড় হলো, সেই সমস্ত ক্ষেত্রে যে ফার্স্ট রেসপন্ডার হয় সেটা হচ্ছে প্রাইমারি ওখানকার এসডিআরএফ। এবং সেকেন্ডারি সব থেকে যখন বিপর্যয় বেশি হয়ে যায়, তখন এনডিআরএফ এর ডাক আসে। আর এখানে র হচ্ছে, আর এখানে যে ওটা হলো সিকিউরিটি এজেন্সি। সিকিউরিটি এজেন্সির ভিতরে আবার দুটো আছে। র কে এক নম্বরে রাখার কারণ, র একমাত্র কাজ শুধু বাইরে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স গ্যাদার। যেমন কেউ কোনো ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অফিসার যদি ধরা পড়ে চায়নাতে বা পাকিস্তানে, তারা কিন্তু আইবি বা সিআইএ, এখানে যেমন আইবি মেনশন করে না, তারা আইবি বা সিআইএ নাই হবে না, তারা কিন্তু রই হবে। বিদেশে যেগুলো আছে, আর যেগুলো দেশের ভিতরে থাকে, দেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় র থাকতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এনআইএ, আইবি, সিবিআই এরাই থাকবে, ঠিক আছে। এই যেমন সিবিআই গুলো তোমার অ্যান্টি কারাপশন বলো, স্পেশাল ক্রাইম বিউরো, এইগুলো ইকোনমিক যেগুলো টাকা পয়সা নিয়ে সেইসব করে, সেগুলো সিবিআই কাজ করে। এইসব এই যেমন ইন্টেলিজেন্স গ্যাদার বা এনআইএ এই সমস্ত টেরোরিজম থেকে বা তোমাদের স্মাগলিং থেকে আটকানো, এই সমস্ত ক্ষেত্রে এগুলোর ইম্পর্টেন্স আছে। যেমন আমাদের রতে আমাদের রবীন্দ্র কৌশিকের নাম আমরা সবাই জানি। তিনি পাঞ্জাবের আহ, পাঞ্জাব থেকে বিলং করতেন পাকিস্তানে। তিনি একটা অসাধারণ সার্ভিস দিয়েছেন। তো যারা এই সমস্ত এন্ট্রি গুলো যারা পেতে চাও, তারা কিন্তু ডাইরেক্ট কোনো এন্ট্রিজ পাবে না। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে এগুলোর এন্ট্রি কি কি। যারা চাও যে রতে জয়েন করবো, তারা ডাইরেক্ট এন্ট্রি পাবে না, কিন্তু যারা চাও সিবিআই করবো বা আইবি তে করবো বা এনআইএ করবো, তারা সিজিএল দিয়ে বা সেপারেট এন্ট্রিজ আছে, যেমন এসিআই এর এন্ট্রি আছে, সেই সব এন্ট্রি গুলো দিয়ে যাওয়া যায়। কিন্তু এনডিআরএফ তুমি যেতে পারবে না। এনডিআরএফ যেতে গেলে তোমার এইগুলোর ভিতরে একটা পার্ট হতে হবে, তারপরে এনডিআরএফ যাবে। সিএটিএফ বলো, মিলিটারি পার্ট হলে এনডিআরএফ যাবে। এবার বলি প্যারামিলিটারি ফোর্স। প্যারামিলিটারি ফোর্স তৈরি করার মেইন কারণ ছিল যে কিছু কিছু কাজ সিএপিএফ দের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল, কিছু কিছু কাজ মিলিটারি ফোর্সের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। এর এই দুজনের কষ্ট সাধনের জন্য আসাম রাইফেলস মানে প্যারামিলিটারি ফোর্স কে রাখা হয়। যেমন ইন্ডিয়ান আর্মি কিছু কিছু অংশ নর্থ ইস্টে কার্যকরী হলেও, নর্থ ইস্টের টেরেনটা অত্যন্ত মানে বিপজ্জনক। কোথাও পাহাড়, কোথাও মানে বৃষ্টি বাদলা আছে। সেই সমস্ত ইন্ডিয়ান আর্মির সোলজাররা এনাফ ক্যাপেবল, কিন্তু সমস্ত জায়গায় পর্যাপ্ত কার্যকরী হয় না। কারণ সেই জায়গায় তার পর্যাপ্ত কার্যকরী করা হয়, তারা ডোমেনরা, তারা যারা নেটিভ যারা বাসিন্দা তারা হবে। সেই ক্ষেত্রে আসাম রাইফেলস বা আসাম এরিয়ার যে সমস্ত সোলজার বা নর্থ ইস্টের সোলজার যারা থাকে, তারা স্পেশালি এই এই এটা জয়েন করে আসাম রাইফেলস। এছাড়াও আমরা এসএসসি দিয়ে বা বিএনএনটি দিয়ে যেতে পারি। আসাম রাইফেলস এর মেন কারণ হচ্ছে আসাম বা নর্থ ইস্টের এরিয়াকে প্রোটেক্ট করা। ইন্দো বার্মা হতে পারে, ইন্দো বার্মা হতে পারে, ইন্দো বাংলাদেশ হতে পারে, কিছু কিছু অংশ মণিপুর, মিজোরাম, মেঘালয়, এই সমস্ত এরিয়ায় অপারেশন করে আসাম রাইফেলস। এছাড়া আরপিএফ, আরপিএফ হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে আছে। আরপিএফ এর মেন কাজ হচ্ছে রেলওয়ে প্রপার্টিকে রক্ষা করা, যেটা আমরা সবাই জানি। আরপিএফ ওয়ান অফ দ্য বেস্ট ফোর্সেস, অ্যান্ড সব থেকে বেশি আমাদের ছেলেপিলে ইন্টারেস্টেড হয় আরপিএফ জয়েন করার জন্য। নেক্সট হচ্ছে এনএসজি। এনএসজি ডাইরেক্ট কোনো রিক্রুটমেন্ট হয় না, তোমাকে সিএটিএফ বা মিলিটারির ভিতর থেকে এনএসজি যেতে হবে। এই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মার্ক করবো। এটা সম্বন্ধে কারো আইডিয়াই নেই, এটা আদৌ এক্সিস্ট করে কি ইন্ডিয়ান কোস্ট গার্ড। দেখ, অনেকে ভাবে ইন্ডিয়ান কোস্ট গার্ড ইন্ডিয়ান নেভি ও একটা আলাদা উইং, কোনো না। ইন্ডিয়ান কোস্ট গার্ড ঠিক সেরকমই যেমনটা বিএসএফ। দেখো, আর্মির সাথে বিএসএফ তুলনা করো এক সেকেন্ড, আর্মি এক সাইডে বিএসএফ রাখো, ঠিক সেরকম ইন্ডিয়ান নেভি রাখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড রাখো। দেখো, ইন্ডিয়ান আর্মির কাজ হচ্ছে বহিঃশত্রুকে আক্রমণ থেকে রক্ষা করা। আর বিএসএফ এর কাজ হচ্ছে বহিঃশত্রু যাতে ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে না করতে পারে, তাকে গার্ড করা। ঠিক সেম জিনিস ইন্ডিয়ান কোস্ট গার্ড করে। ইন্ডিয়ান কোস্ট গার্ড করে যেমন আমাদের প্রায় 7,000 7,000 প্লাস যে আমাদের কোস্ট লাইন আছে, সেই কোস্ট লাইনের গার্ড করার ক্ষমতা রাখে শুধুমাত্র ইন্ডিয়ান কোস্ট গার্ড। কিন্তু আমাদের এই কোস্টের বাইরে যে জলাভূমি আছে, সেই জলাভূমিতে তো অনেক স্মাগলিং হতে পারে, অনেক ইলিগেল ফিশিং হতে পারে, সেইগুলো কন্ট্রোল করে ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। এর আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে একটা এরিয়া আছে, সেইগুলো আমাদের, সেগুলো পেট্রোল থেকে শুরু করে আমাদের যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার আছে, সেইগুলোতেও আমাদের ইন্ডিয়ান নেভির মানে অধিপত্য আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারে কোনোভাবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অধিপত্য নেই।
ঠিক সেরকমই আমাদের আর লাস্ট ব্যাচ হচ্ছে সিএপি, মানে স্টেট আর্মড পুলিশ ফোর্স। স্টেট আর্মড পুলিশ ফোর্স যে আমাদের ইউপি বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, বিহার বলো, সেই সমস্ত গুলোতে যেগুলো আর্মড ফোর্স গুলোকে স্পেশালি ট্রেন করা হয় রাইট কন্ট্রোল বা ইলেকশন কন্ট্রোল বা বিভিন্ন রকমের প্রবলেম গুলো সলভ করার জন্য তাদের সিএবিএফ বলে। এরা কিন্তু কনস্টেবল থেকে হতে পারে, এসআই হতে পারে, সব কিছু হতে পারে। কিন্তু এদের কাজ কিন্তু শুধু মানে থানায় বসে ডিউটি দেওয়া বা সেরকম কিছু না। এদের কাজ হচ্ছে কোনো অপারেশনে যাওয়া, কোনো নিজেদেরকে ফিট রেখে কোনো সমস্যা হলে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা। তার জন্য বিভিন্ন রকমের ফোর্স গুলো আমি যেটা মনে করতে চাচ্ছি, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন র্যাব আছে, স্টাফও আছে, সিআইএফ আছে, and, আমাদের এসএপি বা স্টেট আর্ম পুলিশ ব্যাটালিয়ন গুলো আছে। এগুলো হচ্ছে আমাদের স্টেট আর্ম পুলিশ। তো এই সমস্ত গুলো আমাদের আইডিয়া হলো। একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিচ্ছি। যেমন এই ইন্ডিয়ান মিলিটারি ফোর্সেস ইয়ে থাকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে থাকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা গৃহমন্ত্রীর আন্ডারে থাকে সিএপিএফ। ঠিক সেরকমই প্যারামিলিটারি অ্যাফেয়ার্স এ কিছু কিছু থাকে, মিলিটারি অফ ডিফেন্সে কিছু কিছু থাকে, তোমার আমাদের ডিফারেন্ট মিনিস্ট্রির কিছু কিছু থাকে, এবং কিছু কিছু থাকে আমাদের আলাদা আলাদা হোম অ্যাফেয়ার্স এর ভাগ। যেমন আসাম রাইফেলস হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এর, আরপিএফ হচ্ছে আমাদের হোম অ্যাফেয়ার্স এর, এই সরি আরপিএফ হচ্ছে আমাদের রেলওয়ে মিনিস্ট্রি, এনএসজি হচ্ছে হোম অ্যাফেয়ার্স এর, আর কোস্ট গার্ড হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি। এরকম আলাদা আলাদা পার্টের জন্য এগুলোর বিশেষত্ব রয়েছে, ঠিক আছে। আর আমাদের স্টেট আর্ম পুলিশ স্টেটের আন্ডার থাকে। আমাদের যেমন হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বা পুলিশ মন্ত্রী যিনি আছেন তাদের আছে। তো এই হচ্ছে আমাদের ব্রিফ আইডিয়া, এইটা সম্বন্ধে আমাদের আইডিয়া দিলাম। বাকি কোনো ডাউট থাকলে, কোনো রকম ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স সম্বন্ধে কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে ডাইরেক্ট মেসেজ করো, আমি অলওয়েজ ওপেন আছি। আর গ্রুপের যে মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে যে কোনো রকম প্রবলেম মেল করো, আমি মেল সবসময় ফলো করি। মেলের কোনো রকম ডাউট থাকলে, তোমার বিভিন্ন রকম এন্ট্রিজ সম্বন্ধে ডাউট থাকলে, বয়স বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে ডাউট থাকলে, যা কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আমি সেগুলো সম্বন্ধে আজকে আমি থাকলে আমি অবশ্যই বলবো। অ্যান্ড থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখবে এই সমস্ত গুলোর এন্ট্রিজ, যে এন্ট্রিজ গুলো আছে, কোন কোন এন্ট্রিজ দিয়ে আমরা যেতে পারি, সেই সমস্ত নিয়ে একটা ভিডিও আনবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।